তুমি কি কখনো এমন একটা সকাল দেখেছ যখন ঘুম ভাঙতেই মনে হয়েছে আজ কিছুই করতে ইচ্ছে করছে না, তারপরই বুকের ভেতরটা কেমন এক অজানা অপরাধ বোধে চাপা পড়ে গেছে? মন বলে, আমি কি অলস হয়ে যাচ্ছি? কিন্তু একবারও কি ভেবেছ তুমি আসলে অলস না, তুমি ক্লান্ত। হ্যাঁ, ক্লান্ত। শরীর নয় শুধু, মনটা ক্লান্ত। প্রতিদিনের একই কাজ, একই রুটিন, একই মুখভঙ্গি, একই লড়াই। কাউকে বোঝানোরও কেউ নেই। তুমি সকাল থেকে রাত অবধি কত কিছু করো, একজন মা, একজন স্ত্রী, একজন কন্যা, একজন গৃহিণী, সব ভূমিকায় নিখুঁত হওয়ার চেষ্টা। কিন্তু নিজের ভূমিকা, নিজের চাওয়া পাওয়া, সেখানেই তুমি হারিয়ে যাচ্ছ। সকালে চোখ খোলার আগেই মাথায় ঘুরে, আজ সকালের নাস্তায় কি হবে? বাচ্চার স্কুল বাস ধরতে দেরি হচ্ছে না তো? স্বামীর জামাটা ইস্ত্রি হয়েছে? বাবা মায়ের ওষুধ সময় খেতে বলেছ তো? হাজারটা চিন্তা ঘুরে যায় মাথার ভেতর। তুমি ভাবো, এই তো ছোটখাটো কিছু কাজ, সবাই তো করে। কিন্তু কেউ জানে না তুমি কবার চা বানাতে দাঁড়িয়েছ। একটা মহিলা, নাম ধরা যাক মিতা। মিতা সারা দিন ঘরের কাজ সামলায়, বাচ্চার পড়াশোনা, বড়দের দেখাশোনা সব ঠিকমতো করে। একদিন দুপুরে সে চুপচাপ বারান্দায় বসেছিল, একটু বাতাস খাচ্ছিল। পাশের আত্মীয়া বলল, এই তো, কে বলেছে গৃহিণীরা ব্যস্ত থাকে? দেখো না, বসে বসে আরাম করছে। মিতা হেসে কিছু বলল না, কিন্তু তার সেই হাসির পিছনে লুকিয়েছিল একরাশ ক্লান্তি। রান্নাঘরের ধোঁয়া, বাচ্চার হোমওয়ার্ক, বিকেলের বাজার, সবকিছুর ভেতর দিয়ে সে একটু নিজের জন্য শ্বাস নিতে চেয়েছিল। তুমি বুঝতে পারছ তো, এই গল্পটা মিতার নয়, এটা একটু একটু করে আমাদের সবার। প্রতিদিন তুমি নিজেকে বিচার করো, আজ ঠিকমতো কাজ করতে পারলাম না, ঘরটা এখনো পরিষ্কার হয়নি, বাচ্চার সাথে ভালোভাবে কথা বলিনি। একটা ছোট্ট ভুলও যেন পাহাড় সমান হয়ে যায় তোমার মনে। তুমি ভাবো তুমি যথেষ্ট নও, কিন্তু জানো, তুমি এত কিছু করো, তবু নিজের প্রতি এত কঠোর কেন? কেন একটু নিজের দিকে তাকাও না? কেন একটু নিজের প্রাপ্য বিশ্রামটা মেনে নিতে পারো না? বিশ্রাম নেওয়া কোনো অপরাধ নয়। বিশ্রাম তুমি যত সহজভাবে হাসো, তত বড় কাজ করো। তোমার সে হাসিটা টিকিয়ে রাখতে হলে নিজেকে ভালো রাখা জরুরি। নিজের যত্ন করা মানে স্বার্থপরতা নয়, এটা তোমার প্রাপ্য। কখনো একটুখানি আয়নার সামনে দাঁড়াও, তোমার চোখে তাকাও। তুমি যে মেয়েটাকে দেখছ, সে কোনো অলস মানুষ নয়, সে একজন যোদ্ধা। দিনের পর দিন, রাতের পর রাত, একটা পরিবারের সুখের জন্য নিজের সব কিছু দিয়েছে। তার ক্লান্ত চোখেও থাকে এক রাশ ভালোবাসা, তার হাতে থাকে পরিশ্রমের দাগ, তার কণ্ঠে থাকে সান্ত্বনার সুর। সে অলস হতে পারে না, সে তো জীবনটাই বহন করছেন নীরবে। তুমি জানো, এক একদিন মন ভীষণ খারাপ করে দেয়, যখন কেউ বলে, তুমি তো সারাদিন বাড়িতে থাকো, তোমার কষ্টটা কোথায়? নিজেকে বলো, আজ ঠিক আছে, আজ একটু শান্তিতে বসে থাকব। আগামীকাল আবার তোমার একই রুটিন আসবে, কাজের ভিড়, পরিবার, গল্প, ভালোবাসা সব একই থাকবে। কিন্তু তুমি যদি ভিতরে একটু শান্তি রাখো, তাহলে সবটাই হালকা মনে হবে। ভালোভাবে বাঁচা মানে নিখুঁত হওয়া নয়, ভালোভাবে বাঁচা মানে নিজের সঙ্গে শান্ত থাকা। তুমি যদি নিজের ভিতরে সেই শান্ত মেয়ে, আর সেই ক্লান্তি কোনো লজ্জার নয়। চুপচাপ একটু বসে থাকো, গভীর শ্বাস নাও, মনে বলো, আমি যথেষ্ট করছি, আমি গুরুত্বপূর্ণ, আমি ভালোবাসা পাওয়ার যোগ্য। তোমার চোখের নিচের এই ক্লান্তি, এটাই তো প্রমাণ তুমি কতদিন ধরে সবার পাশে থেকেছ। তুমি যদি এক দিনের জন্যেও থেমে শোনো নিজের মনকে, তবে সেটা তোমার নতুন শুরু। আজ না হোক, কাল তুমি আবার হাসবে, নিজের মতো করে, নিজের ছন্দে। সবাই তোমায় ভুল বুঝলেও তুমি যেন কখনো নিজেকে ভুলে যেও না। তুমি অলস না, তুমি শুধু একটু